অর্ণব ঘড়িটার কাছে গেল। অদ্ভুত ব্যাপার, ঘড়ির কাঁচের ভেতরে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না। তার বদলে দেখল সে ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যাচ্ছে, মায়ের কোলে মাথা রেখে গল্প শুনছে, বন্ধুদের সাথে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। কাঁটাটা যখনই যৌবনের ঘরে এলো, দৃশ্যগুলো ঝাপসা হয়ে গেল। সেখানে শুধু দেখা যাচ্ছে অর্ণব ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, ট্রাফিক জ্যামে বসে আছে, ফোনে চিৎকার করছে। কোনো আনন্দ নেই, শুধু দৌড়। অর্ণব চমকে উঠল, এটা কি করে সম্ভব? জামান সাহেব তার পাশে এসে দাঁড়ালেন, কাঁধের ওপর হাত রেখে বললেন, তুমি দৌড়াচ্ছ অর্ণব, গন্তব্যে পৌঁছানোর জন্য এত জোরে দৌড়াচ্ছ যে রাস্তার পাশের ফুলগুলো দেখার সময় তোমার নেই। যে সময়টা তুমি উপভোগ করো না সেটা জীবন থেকে হারিয়ে যায়। ওই ঘড়িতে দেখো, তোমার যৌবনের ঘরটা প্রায় ফাঁকা। অর্ণব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরের বৃষ্টির শব্দ ছাপিয়ে তার কানে বাজছিল ফেলা আসা হাসির শব্দগুলো, যা সে অনেক দিন শোনে না। সে বুঝতে পারল, ক্যারিয়ার আর সাফল্যের পেছনে ছুটতে গিয়ে সে আসলে জীবনকেই পেছনে ফেলে এসেছে। বৃষ্টি থামল, মেঘ সরে গিয়ে বিকেলের নরম রোদ উকি দিল। অর্ণব দোকান থেকে বের হলো। তার মিটিংয়ের সময় পার হয়ে গেছে, কিন্তু তার কোনো আফসোস নেই। সে পকেট থেকে ফোনটা বের করে সাইলেন্ট মোডে রাখল। তারপর রাস্তার পাশে জমে থাকা পানিতে নিজের ছায়ার দিকে তাকিয়ে হাসল। আজ সে রিক্সা নেবে না, আজ সে হাঁটবে। অনেক দিন শহরের আকাশটা ভালো করে দেখা হয়নি। সময়ের সারাইখানার ভেতর থেকে জামান সাহেব দেখলেন যুবকটি ধীর পায়ে হেঁটে যাচ্ছে। তিনি মুচকি হেসে জীবন ঘড়ির কটাটা একটু সজা করে দিলেন। গল্পের শিক্ষা, জীবন মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, পথের সৌন্দর্য উপভোগ করাও জীবনের অংশ। ব্যস্ততার মাঝেও নিজের জন্য এবং প্রিয়জনদের জন্য সময়